চলো বন্ধুরা, তোমাদের সাথে আজ ধোকার রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছিলাম আমি 300 গ্রাম ছোলার ডাল। সারা রাত সেটাকে ভিজিয়ে আমি এখানে বেটে নেব। এক টুকরো নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা ভালো পেস্ট করে নেব। এখানে কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দেব গোটা জিরে, কালো জিরে, অল্প একটু হিং আর তার সাথে এই যে ডাল বাটাটা। আর ওই ডাল বাটাটা যে বাটিটাতে গায়ে লেগেছিল মিক্সির বাটিটা, সেই জলটা ধুয়ে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেব। আর তার সাথে অ্যাড করলাম একটু হলুদ। এরকম কিন্তু সব সময় তোমরা নাড়তে থাকবে, না হলে কড়াইয়ের গায়ে না চিটিয়ে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ডো তৈরি হয়েছে। আর এইদিকে একটা থালাতে সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা মানে সাদা তেলও মাখাতে পারো, তো আমি সর্ষের তেলই দিলাম আর কি। তারপরে দেখো ওইদিকে আমার কিন্তু ডালটা হালকা ঠান্ডা হয়েছে। তার মধ্যে আমি এখানে থালার মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে চেপে চেপে পুরো থালাটাতে একটা মানে বড়া টাইপের পুরো পেতে নেব। দেখো তো ঠিক হয়েছে কিনা। ঠিক এরকম টাইপের খুন্তি করে চেপে চেপে। আর তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখলাম শক্ত হয়ে গেছে। তারপরে তো কেটে নেব। তোমরা কিন্তু যে যার সাইজ মতো কেটে নিতে পারো, ছোট বড় যার যেমন লাগবে আর কি। তো আমি এখানে আর কি একটু বরফি শেপ করে কেটে নিলাম। বেশ দেখতেও ভালো লাগে। আর যখন খাবারে মানে পাতে দিই তখন সেটাও ভালো লাগে খেতে। তো দেখো তো ঠিক হয়েছে কি না, কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। আর আমি কিন্তু এই প্রথমবার ধোকা বানাচ্ছি বাড়িতে। তারপর কড়াইতে দিয়েছি দেখো সাদা তেল। আর ধোকাগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ঠিক এরকম। আমি ধোকা খেয়েছি কিন্তু বাড়িতে কোনোদিনও বানাইনি, বাড়িতেই প্রথমবারই বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এরকম কয়েকটা দিয়ে দিয়ে আমি ধোকাগুলো সবগুলোই ভেজে নেব। এই যে আবারও দিয়ে দিলাম ধোকা। এগুলোও আমি দেখো ঠিক অমনি ব্রাউন কালার করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো টু মিডিয়ামে রেখে যে যার খুশি মতন করে একটু ব্রাউন করে মোটামুটি ভেজে নিও, তাহলেই হবে। দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিলাম দেখো দুটো টমেটো আর এক টুকরো আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এইদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি পোস্ত আর অল্প কয়েকটা কাজু বেটে নিলাম। এদিকে দেখো মশলাটা কিন্তু আমার তেল ছেড়ে গেছে। তারপর ওই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, তাহলে না ওই কেটে যাবে। কাজু পোস্ত দিয়ে বেশিক্ষণ কষালেই না ওই মশলাটা ওই ছানা কাটার মতন ঠিক হয়ে যায়। অল্প পরিমাণে একটু নুন দিলাম। তারপরে দেখো ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম, অল্প স্বাদ মতো চিনি, অল্প একটু ঘি আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা তো একদম নিরামিষ রেসিপি, তোমরা জানোই। ধোকা রেসিপি আমিষ ভালো লাগে না, তাই নিরামিষই বানালাম। আর কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আমি এই প্রথমবার ধোকা বানালাম, তো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তাই তোমাদের সাথে আমি ভালোবেসে একটু শেয়ার করে নিলাম।